হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের একটা স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে এসেছি এবং এই ধরনের ক্লাস প্রত্যেক দিন তোমাদেরকে প্রোভাইড করা হবে। প্রত্যেক দিন সকাল 10টার সময় এই ধরনের ক্লাস মানে জিকে জিএসের ক্লাস পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আপকামিং যে এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপারেশনের জন্য। তাহলে তো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে যে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? তাহলে অপশান এ ফারাক্কা, অপশান বি কলকাতা, অপশান সি গঙ্গাসাগর, অপশান ডি হচ্ছে আসানসোল। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, কলকাতায়। ঠিক আছে, তাহলে আমাদের বৃহত্তম আর্সেনিক শোধন যে প্ল্যান্টটি কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। ঠিক আছে, আচ্ছা আমরা সবাই জানি যে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং একটা বৃহত্তম শহর। দেখো কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এটা কিন্তু সবাই একটু লিখে নেবে, ঠিক আছে? হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত, বহুবার এটা পরীক্ষায় এসছে। ঠিক আছে, যে হুগলি নদীর কোন দিকে অবস্থিত? তার পূর্ব পাড়ে অবস্থিত, মানে পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে, এরপর দেখো এই যে অপশান সিতে গঙ্গাসাগর, দেখবে অনেকে হয়তো শুনেছো যে গঙ্গাসাগর একটা মেলা বসে। ঠিক আছে, তাহলে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত হচ্ছে কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটা মেলা। ঠিক আছে, সেই মেলাটাকে গঙ্গাসাগর মেলা নামে আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে এই যে হুগলি নদী এবং বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর। আবারও বলে দিচ্ছি, হুগলি নদী এবং বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় বঙ্গোপসাগর। ঠিক আছে, সে বঙ্গোপসাগর না, গঙ্গাসাগর ওইটাকে বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো বলছে কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? ঠিক আছে, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার 2-এর এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কাবেরী নদী হচ্ছে আমাদের কফি চাষের জন্য বিখ্যাত। আচ্ছা দেখো, কাবেরী নদী হচ্ছে ভারতের অন্যতম প্রধান নদী এবং কর্ণাটক রাজ্যের কোডগু জেলায় অবস্থিত। অনেকবার এটা পরীক্ষায় এসেছে যে কাবেরী নদী কোন রাজ্যে অবস্থিত? না, কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক, এটা সবাই একটু নোট করে নাও। কর্ণাটক রাজ্যের কোডগু জেলায়, কর্ণাটক রাজ্যের একটু তাহলে কোডগু জেলায় অবস্থিত হচ্ছে আমাদের কাবেরী নদী। ঠিক আছে, এবং পশ্চিম ঘাটের তাল কাবেরী নামক স্থানে কাবেরী নদীর উৎপত্তি। তাহলে কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে? পশ্চিম ঘাটের তাল কাবেরী নামক স্থানে কাবেরী নদীর উৎপত্তি। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কি বলছে, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে ছিলেন? তাহলে অপশান এ উর্জিত প্যাটেল, অপশান বি প্রণব মুখার্জি, অপশান সি হচ্ছে রঘুরাম জি রাজন, অপশান ডি হচ্ছে জগদীশ প্রকাশ। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, রঘুরাম জি রাজন হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আই ডু হোয়াট আই ডু বইটির লেখক হচ্ছে রঘুরাম জি রাজন। তাহলে এই যে রঘুরাম জি রাজন, ইনি ছিলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ। ঠিক আছে, এটা মনে রাখবে, ইনি ছিলেন একজন অর্থনীতিবিদ, এটা ভারতীয় অর্থনীতিবিদ ছিলেন। ঠিক আছে, রঘুরাম জি রাজন ভারতীয় অর্থনীতিবিদ ছিলেন। ঠিক আছে, এর জন্ম কত সালে হয়েছিল? এই জন্ম হয়েছিল, অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় একটু, এই জন্ম হয়েছিল 3 ফেব্রুয়ারি 1963 সালে। যদিও মানে এত ডিপলি পরীক্ষায় দেয় না, তা আমি বলে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা আরও কিছুগুলো আমি বইয়ের নাম বলে দিচ্ছি যারা এই ধরনের বই লিখেছিল। একটু ওয়েট, তাহলে দেখো আমি কিছু বই বলে দিচ্ছি, এগুলো তোমরা একটু নোট করে নাও। ঠিক আছে, তাহলে দেখো আল হিলাল, অনেকবার পরীক্ষা এসেছে যে আল হিলাল বইটি কে লিখেছিল? আল হিলাল বইটি লিখেছিল মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এটা আমি শর্টে লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। আনহ্যাপি ইন্ডিয়া অনেকবার এসছে, আনহ্যাপি ইন্ডিয়া, তাহলে আনহ্যাপি ইন্ডিয়া। ঠিক আছে, আনহ্যাপি ইন্ডিয়া অনেকবার পরীক্ষায় এসছে, তাহলে আনহ্যাপি ইন্ডিয়া একটু লিখে নাও তোমরা। আনহ্যাপি ইন্ডিয়া লিখেছে লালা রাজপথ রায়। ঠিক আছে, আবার এটা হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ লিখেছিল। ইন্ডিয়া ডিভাইডেড, এটা কে লিখেছিল? এটা লিখেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আবার পরীক্ষা এটা হচ্ছে গীতাঞ্জলি, কে লিখেছিল? গীতাঞ্জলি লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলি লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1835, 1817, 1857 আর 1807। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, একটা জিনিস একটা মনে রাখো যে হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 20 জানুয়ারি। এটা কিন্তু মনে রাখো যে সবাই 20 জানুয়ারিতে আমাদের হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, 20 জানুয়ারি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? ঠিক আছে, অপশান এ বি সি ডি এ দেওয়া আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মার্কস প্ল্যাঙ্ক, অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হচ্ছে মার্কস প্ল্যাঙ্ক, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার।
চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? অপশান এ, বি, সি, ডি। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে লক্ষণ সেন আমাদের, ঠিক আছে, বৈষ্ণব, আমাদের প্রাচীন যে ধর্ম আছে বৈষ্ণব ধর্ম, এইটাতে বিশ্বাসী ছিলেন লক্ষণ সেন, ঠিক আছে। চলো তারপরে চলে যাই কোয়েশ্চানে। দেখো ভাই, নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? ঠিক আছে, টিপু সুলতান, মীর কাসিম, সফদরজঙ্গ না হায়দার আলী? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার টিপু সুলতান। তাহলে টিপু সুলতান ফরাসিদের সাথে যুক্ত ছিলেন, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। যুদ্ধক্ষেত্রে রুমি, ঠিক আছে, অনেকবার পরীক্ষা এসে রুমি আমাদের বাবর ব্যবহার করেছিল, ঠিক আছে, পানিপথের যুদ্ধে বাবর ব্যবহার করেছিল পানিপথের যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে বাবর প্রথমে রুমি কৌশল ব্যবহার করেছিলেন 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে। চলো তারপরে কোয়েশ্চেন যাই। বলছি মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তাহলে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? এটা হচ্ছে আমার ভাগীরথী নদী, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কোন নদীর ওপর পং বাঁধটি গড়ে উঠেছে? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে বিপাশা নদীর উপর, বিপাশা নদীর উপর গড়ে উঠেছে, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো তারপরে যাই। তাহলে দেখো বলছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে? এই বলে যে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবিলিয়ান সিন্স 1857। এটা কে বলেছিল? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে এটা সঠিক অ্যান্সার, এটা বলেছিল ভাইসরয় লর্ড লিনলিথগো, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ভাইসরয় লর্ড লিনলিথগো। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো 12 নম্বর কোয়েশ্চেন আছে, বলছে অম্বুডসম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয় কোথায়? তাহলে এটা সঠিক অ্যান্সার, এটা কোথায় হয়েছিল? সুইডেনে হয়েছিল, ঠিক আছে, 12 এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে অম্বুডসম্যান প্রতিষ্ঠানের সূত্র হয় কোথা থেকে? না, সুইডেন থেকে সূত্রপাতের হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো বলছে ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠিত করেন? ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠিত করেন? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, শ্রী চন্দ্র বসু আমাদের ভারতীয় জাতীয়তাবাদ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ওই কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? তাহলে বলছি কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে হেপারিনের জন্য আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না। বোঝা গেছে? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোন ভিটামিনের জন্য, ঠিক আছে, যে রক্তে জমাট বাঁধে, কোন ভিটামিনের জন্য রক্তে জমাট বাঁধে? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, 15 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, সবথেকে ভালো কোয়েশ্চেন, পরীক্ষাও এসেছে ওই কোয়েশ্চেন, ওই কে খালসা প্রবর্তন করেন? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান সি হলো সঠিক অ্যান্সার, গুরু তেগ বাহাদুর। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো 16 নম্বর কোয়েশ্চেন বলছি ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির উপরে হ্যাকিং আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার বিভাজন গড়ে তুলেছিল কোন দেশ? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে, দেখো, জার্মানি না অস্ট্রেলিয়া না মালয়েশিয়া না ফিলিপাইন্স? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এই যে হ্যাকিং হয়েছিল আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার বিভাজন গড়ে তুলেছিল অস্ট্রেলিয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়ার যে রাজধানী সেটা হচ্ছে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে আমাদের ক্যানবেরা, এটা পিএসসি ক্লার্কশিপে এসেছিলো, ঠিক আছে। এবং অস্ট্রেলিয়ার যে চিহ্ন সেটা হচ্ছে আমাদের ক্যাঙ্গারো, এটা কিন্তু মনে রাখবে, ক্যানবেরা থেকে ক্যাঙ্গারো, এটা মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? 17 নম্বর কোয়েশ্চেন বলছে মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? 20টি, 12টি, 28টি, 29টি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 20টি। মানুষের দুধ দাঁতের সংখ্যা হচ্ছে আমার 20টি, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, একটু বলে দিই, তাহলে অনেকবার পরীক্ষা এটাও আসে যে একটা সুস্থ মানুষের শরীরে কতগুলি হাড় থাকে? তাহলে দেখো শরীরে কতগুলো হাড় থাকে? 206টা হাড় থাকে, বাচ্চাদের 300টারও বেশি থাকে, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় 300-র কাছাকাছি দেয় না, 207, 9, 20, 25 এইভাবে দেয়। তাহলে 206টা হাড় থাকে, এটা কিন্তু মনে রাখবে। চলো তারপরে চলে যাই। আচ্ছা, বলছি 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? ঠিক আছে, 18 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। 10 ml, 20 ml, 30 ml না 40 ml? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 20 ml বহন করতে পারে। 100 ml বিশুদ্ধ রক্ত, ঠিক আছে, 20 ml অক্সিজেন বহন করতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? অপশান এ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, অপশান বি রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, অপশান সি লোকসভার ডেপুটি স্পিকার, অপশান ডি ডেপুটি প্রাইম মিনিস্টার। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার ডেপুটি প্রাইম মিনিস্টার, এটা কিন্তু আমাদের রাখা এখনও হয়নি, ঠিক আছে। ভারতীয় অফিসগুলির মধ্যে, ঠিক মানে অফিসগুলির মধ্যে বলছে এখনও ভারতীয় সংবিধানে রাখা হয়নি ডেপুটি প্রাইম মিনিস্টার, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যায়, এবং আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? খুব ভালো কোয়েশ্চেন। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যারোলাস লিনিয়াস, এটা অপশান
ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, প্রত্যেকদিন তোমরা ফলো করবে চ্যানেলটি, সকাল 10টার সময় এরকম ধরনের স্ট্যাটিক জিকে বা জিকে জিএসের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্তই, ক্লাসটি এখানে শেষ করলাম।